প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এখন তো গজব আইসা পড়ছে গো। ইউনূস আমাদেরকে বারবার সতর্ক করছে, শুনলাম না, মানলাম না। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বারবার সতর্ক করলো, বারবার আমাদেরকে অ্যালার্ট করলো। 40টা বছর একত্ববাদী খোদার দাওয়াত দিল রে, আমরা কত না আঘাত করলাম, কত না মানলাম, কত না অপমান করলাম। 40টা বছর একাধারে দাওয়াত দিল, একটা মানুষও কালেমা পড়ল না। আমরা নিজেরাই বলছি কখন গজব আসবে, কখন গজব আসবে। দিন তারিখ আমরা চাইলাম, ইউনূসের মালিক তো দিন তারিখ ঠিক করে, গজব তো আসতেছে, দিয়া দিছে গজব। এবার চিৎকার দেওয়া শুরু করলো। নিনওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ গজব দেখা মাত্রই সবাই ঘর থেকে বাহির হয়ে গেছে। ঘর থেকে বাহির হইয়া সেজদায় পড়ে গেছে আর বলে, মালিক তোমার নবীরে পাঠাইছিলা আমাদেরকে নসিহত করার জন্য। মাবুদ গো, তোমার নবী তো আমাদেরকে নসিহত করছে, আমাদেরকে 1 দিন 2 দিন নয় 40টা বছর আমাদেরকে দাওয়াত দিছে। এই ফুলা ফান্ডের কি কোনো গার্জেন নাই? এদের কোনো অভিভাবক নাই? হ্যাঁ, এরকম নিয়ে আপনার ফুলাফান এত উশৃঙ্খল, ভয় তো ভিতরে কাজ করে যে এতলা মানুষ বইছে, আমরা একটু আদবে সহিত যাই। আফসোস, কই ওয়াজ করবে নাই। 3 জন মানুষের মধ্যে আবার মনোযোগটা দেন নষ্ট করে, এটা মনোযোগ দিয়ে ওয়াজ করে আবার মন জায়গা ওই দিন চিন্তা কোনো বয় বিতে নাই এদের ভিত্তিতে। কেয়ামতের একটা ফুলাবান কেয়ামতের আলামত, লক্ষণ খারাপ। আদবওয়ালা দরকার। ছোটবেলা আমরা দাড়ি দেখলে মানুষের ডরাইতাম, যেটা বড় মানুষ কোন ডর বয় নাই। ফুলা মানে ডর আছে নি এখন? এটা নাই। বাপ চাচা ভাই বেড়াদর মানেই না। মনোযোগ দেন, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ নিজেই কয়ে জান্নাত মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শোনো। আপনার মনোযোগ আসেনি? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা না। এরকম 2-1টা দৌড় ফুলা বানে দিব আর 2-1টা কথা কবে, আমার সুযোগ হবে, সাইরা দিবা। কথা বুঝলেন? একটা উচিলা তো সাইরা দিতেই, কারণ ফাইজলামির একটা সীমা আছে। মনোযোগটা না নষ্টই জায়গা, মনোযোগ নষ্ট করেন আল্লাহর রাস্তায়। মনোযোগ দেন। আপনারা আমার দিকে তাকায় থাকেন, বলুন গজব দেখছিনি? হ্যাঁ, গজব দেখছিনি। এরা এখন এর বৃত্তে লারা দিছে যে 40 বছর দাওয়াত দিল, আমরা তো মানছি না। এখন দায় পড়ছে, গজব দিকে সেজদায় পড়ছে। এখন চিৎকার দিয়া কান্না আর বলে, মালিক আপনার পয়গম্বর 1 দিন না 2 দিন নয় 40টা বছর আমাদের কাছে দাওয়াত দিছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, একটা মানুষও আপনার কালেমা পড়ে ঈমান আনলাম না। আজকে আমাদেরকে আপনি পাকড়াও করছেন। সেজদায় পড়িয়া কান্দে আর বলেন, হায় রে, এখন যদি ইউনূস পয়গম্বর থাকতো, আমরা দৌড়াইয়া ইউনূসের কাছে যাইতাম, গিয়া হাতে পায়ে ধরতাম, আমরা কান্নাকাটি করতাম আর বলতাম আমরার ভুল হয়েছে, বলতাম যে আমরার ভুল হয়েছে, অপরাধ করছি, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। কান্নাকাটি করতাম, তার মালিকের উপর ঈমান আনতাম, কালেমা পড়তাম। হায় হায়, গোটা এলাকা ইউনূস নবীরে তালাশ করলাম রে, কিন্তু ইউনূস তো এখন এলাকায় নাই। কেন গো, এখন আমরা কালেমা পড়ব, কার কাছে গিয়া ক্ষমা চাই? তাই এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, আমরা নিজে নিজেই ইউনূস নবী যেহেতু নাই, আমরা আমাদের মালিকের কাছে শরণাপন্ন হয়ে যাই।
আমরা নিজেরাই অপরাধ স্বীকার করে ফেলি আর একত্ববাদী খোদার উপরে ঈমান আনি, সেজদায় পড়িয়া কান্দে আর বলে মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, অতীতে আপনার নবীর সঙ্গে যা করছি। ইকুমারেন ইবাবের সাথে ইকুমারেন গলায় ধরে লড়ান কেন? এই রিবাবের সাথে করেন গলা ধরে। অতীতে যা করলাম সব কিছুর উপরে লজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেই তারা নত হয়ে গেছে, কারণ নবী তো নাই। নিজে নিজে কালেমা পড়ছে, নিজে নিজে নিনুয়া নামক শহরের মানুষগুলি সেজদায় পড়ে কালেমা পড়ছে, ঈমান আনছে, অপরাধ স্বীকার করছে, আর বলে যদি ইউনূস নবীরে পাইতাম রে, তার কাছে গিয়া ক্ষমা চাইতাম, তার শরণাপন্ন হইতাম, একত্ববাদী খোদার উপরে ঈমান আনতাম। তাই কালেমা পড়ছে সবাই একসাথে, কালেমা পইরা ঈমান আনছে আর আল্লাহর কাছে মাপ চাইছে। ঈমান আনার সাথে সাথে রব্বে কারীম বলেন জিবরাইল আমি তো গজব দিছিলাম বেঈমানের উপরে, কিন্তু এখন নিনুয়া নামক শহরের সবগুলা মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনছে। কেমনে রে আমি ঈমানদারের উপরে আমি এখন গজব দেই? না, গজব উঠায় আনে আর গজব দিব না, কারণ ঈমান আনছে। কোন বেঈমানদারের উপর আল্লাহ গজব দেয় না। যখন মানুষ পাপ করতে 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 সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইন অমান্য করে, নবীর তরিকা অমান্য করে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ কয় আমি তখন তারে ধ্বংস করে দেই। সীমা লঙ্ঘন করা যাবে না, একটা সীমার ভিতরে থাকা দরকার। কথা কই না দি? গুনাহ করতে করতে লিমিট ক্রস করে যাই না রাইকেন, অতিরঞ্জিত কোনো কিছুই আল্লাহ পছন্দ করে না। গ্রাম্য ভাষায় কয় ফাফে বাফরো সারেন, কথা কয় না? ফাপ করতেছেন না, ভাববেন না যে আপনারা সাইরা দিব, ধরব জায়গা মতো ধরব। আমরা গুনাহ করলে পরে আমরার কাছে গুনাহ মনেই হয় না, এ মনে করতেছে আমার তো কিছু হইতেছে না, ওই সুন্দর তুই চলতেছে মাশাআল্লাহ, বডি মুডিও বালা। কিন্তু একটা কথাই স্মরণ রাখবেন, গ্রাম্য কথা, যে ফাফে বাফরেও সারে না, এটা বাস্তব। সীমা লঙ্ঘন যখন হয়, লিমিট ক্রস করবেন, দূরে লইব আল্লাহ। কেমনে ধরবো, কোন সময় ধরবো বলতে পারবেন না। হয় প্যারালাইসিস দিয়ে ঘরে ফালাই রাখবো, হয় খানা প্রস্রাবের মধ্যে ফালাই আল্লাহ মারবো, আর না হয় কিডনি দুইটা আল্লাহ ড্যামেজ করে দিবে, অকালে যৌবন নষ্ট করে দিবে। হ্যাঁ, বুঝতেছেন কথা? এগুলো হয় কি না? হ্যাঁ, এটারই হয় বাপ বাপ রেজার। কিডনি অকালে ড্যামেজ হয়ে যাবে। আল্লাহর পাকরাও যেদিন ধরবে, এদিন বাবু বালা কইরা বুঝবা যে হুজুরা যে ওয়াজ করতো, আমরা ওখানে বই আড্ডা মারতাম আর মনে মনে হইতো তো হুজুর ওয়াজ করে দূরে লইব। দুনিয়াত একটা শাস্তি, এটা পাওয়া যাবে। আপনি গুনাহ করতেছেন, খালি মনে হচ্ছে হুজুররা কয় জাহান্নামে গেলে আযাব দিব না। জাহান্নাম তো আযাব, এটা পরের স্টেপ। প্রথম অধ্যায় হলো দুনিয়াতে আপনাকে চরম পর্যায়ের বেজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপর আল্লাহ দুনিয়াতে বিদায় করবেন। কথা কি বুঝতেছেন? গুনাহগাররে আল্লাহ জাহান্নামে আযাব দিবে, এটা তো পরে। দুনিয়াতে তার শাস্তি হলো চরম পর্যায়ের বেজ্জতি আর অপমানি করে কবরে নিবে। অকালে ড্যামেজ 2 কিডনি, অকালে চক্ষুর পাওয়ার কমে যাওয়া, বিভিন্ন ভাবে আল্লাহ পাকরাও করে। কথা বুঝতেছে? সীমা লঙ্ঘন করা যাবে না। গুনাহ করতে 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 শেষ পর্যন্ত গুনাহ যে করে এটা গুনাহই মনে করে না। ভিতর এমন নষ্ট হয়েছে গুনাহ করতে করতে, ভালো কথা তার মনের ভিতরে ঢুকেই না। ভালো কথা মজাও লাগে না তার কাছে। মানুষ যখন গুনাহ করতে করতে ভিতর ধ্বংস করে দেয়, তখন এর কাছে ভালো কথা মজা লাগে না। যতই এর ওয়াজ করে বুঝান, এর খানের ভিতরে গেলে পরে এটা ভালো লাগে না, কারণ এর কলিজা কালো হয়ে গেছে।
এই জন্য সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না, ফাফে সারে না। কিন্তু এই নিনুয়া নামক শহরের মানুষ বুঝালাইছে যে আমরা লিমিট ক্রস করছি, নিজের পয়গাম্বরের উপর আমরা আঘাত করছি, গালি দিছি, মারছি, আমরা আল্লাহ ধরে লাইছি। কিন্তু কালেমা পড়ছে যেহেতু নিজের অপরাধ স্বীকারও করে লাইছে। আল্লাহর তো মায়া দেওয়ার অভাব নাই। আল্লাহ করে জিবরাইল থাক, নিজের অপরাধও স্বীকার করছে, আমার উপরে ঈমানও আনছে। ঈমানদারের উপরে তার গজব দেওয়া যায় না। রব্বে কারীম বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা কালেমা পয়রা ঈমান আনছে, আমি একজন ঈমানদারের উপরে গজব দিতে পারি না, ঈমানদারের উপরে গজব দিতে পারি না। আল্লাহ বলেন জিবরাইল নেই গজব উঠায় আনে। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়া যেটা ঘুরতে ছিল নিচের দিকে নামতে ছিল, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আসিনি সুবহানাল্লাহ? কালো ধোঁয়া যেটা নিচের দিকে নামতে ছিল এটা উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ আস্তে আস্তে কমতেছে। সুবহান। শহরের মানুষগুলি বুঝতে পারলো রে, আমাদের কালেমা আমার মালিক গ্রহণ করছে, আমাদের ঈমান গ্রহণযোগ্য হয়েছে। না হয় ওই দেখ গজব কিন্তু উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ কিন্তু কমতেছে। মানুষ যখন বিপদ থেকে মুক্ত হইল তারা ঈমান আনছে। এবার চতুর্দিকে ঘোরাঘুরি করতে লাগলো, আমাদের নবী কই গো? যেই নবীরে আমরা আঘাত করছি, যেই নবীরে গালি দিছি, সেই নবীর কথাই তো সঠিক হয়ে গেল। আমার এখন নবীরে তালাশ করে, ইউনুস নবীরে তালাশ করে পায় না। আর ইউনুস নবী দেশ ছাইরা অন্য জায়গায় গেছে, যেখানে গিয়ে অবস্থান করছে, এটা দেশের ভিতরে আছে, একটা জায়গায় অবস্থান করছে যেন গজব এদিকে না আসে। তো ওই শহরের একজন মানুষ ইউনুস নবীর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কয়, কয়ো পয়গম্বর ইউনুস, তুমি না কইছিলা নিনুয়া নামক শহরে গজব আইব, এরার উপরে টানা পড়বে, এরা মরে যাবো গা, গজব টজব আইছে না। কইটি কি কন? বলে হয়। তো তুমি কি সত্য বলতেছো? বলে আমি এখন খালি শহর থেকে আইছি, একটা মানুষের উপর গজব করে নাই, দেশও ধ্বংস হয় না, আগের মতোই এরা আছে। ইউনুস নবী কয় এখন কাম হইছে। যেই জাতি আমি কইছি গজব আইব আইব, এরা টিটকারি মস্কারি করছে। দিন তারিখ কই আমি আইছি দেশ ছাইরা, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো গজব আইছে না, আমার এখন গেলে পরে জানে মেরে লইব। তো যে খারাপের খারাপ গেলে পরে আমার জানেই মেরে লইব। কিন্তু যেই লোকটা ইউনুস নবীর কাছে বলছে যে ওই শহরের মানুষ ধ্বংস হয় নাই, গজব আসে নাই, হে কিন্তু এই কথা বলে নাই যে এরা ঈমান আনছে। আমার কথা কি আপনারা বুঝতেছে? আল্লাহ, আমি গুরুস্থান ওয়াজ করতেছি। নিনুয়া নামক শহরের মানুষ যে কালেমা পড়ছে, এ কিন্তু এই খবর ইউনুস নবীরে বলে নাই। হে কইছে কি তা? যে শহরের মানুষের উপরে কোনো গজব আসে নাই, এলাকা ধ্বংস হয় নাই। আপনি বললেন কি আর হইল কি? ইউনুস নবী চিন্তা করছে, যেই জাতির কাছে আমি বারবার বললাম গজব আসবে, দিন তারিখ দিয়ে এলাম, গজবও আসলো না, ধ্বংস হইল না, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো আমার বাইরে মেরে লইব। ইউনুস নবী সিদ্ধান্ত নিল যে না, সর্বনাশ, আমি আর এই শহরে ঢুকবো না, গেলাম আমার মেরে লইব। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি শহর ছাইরা, দেশ ছাইরা আমি বিদেশ যাবো। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি শহর আর ঢুকতাম না, কারণ যেই শহরের মানুষ গজব আইছে না, ধ্বংস হয়েছে না, এখন আমি বলছি ধ্বংস হবে, ধ্বংস হয়েছে না, মেরে লইব, মারা গেল। উনি ওনার দুই ছেলে আর বউরে লইয়া উনি রোয়ানা দিছে, দেশ ছেড়ে যাবো। কিন্তু এটা কি আল্লাহর সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে যে আমি তো আর এরারে বলছি গজব আইব, গজব যেহেতু আইছে না, আমি গেল তো এমনি এরা বাইরে মেরে লিব আমারে, তা আমি দেশ ছেড়ে যদি বিদেশ যাই, এটা তো আর দোষের কিচ্ছু না, তা আমি যাই গিয়ে, অসুবিধা কি? এটা তো আর আমার দোষের কোনো, আমি তো অপরাধ করতেছি না। আসলে উনি অপরাধ করেন নাই, কিন্তু একজন পয়গাম্বর হিসাবে
আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ওনার লড়াটা ঠিক হয় নাই। কথা কয় না? উনি কিন্তু গুনাহ করে নাই। একটা কথা ইয়াদ রাখবেন, সমস্ত নবী রাসূলগণ মাসুম, এর মধ্যে কোনো সন্দেহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কোনো গুনাহ করে নাই। ঠিক বাড়ি গিয়ে হইবেন নবীরা গুনাহ করছে? নবীরা মাসুম। উনি দেশ ছেড়ে বিদেশ যাবে এই কথা সিদ্ধান্ত নিজে নিল, এটা অপরাধ না, কারণ উনি তো আর জানে না এরা ঈমান আনছে। কথা কই না আমার সাথে? আল্লাহ সারা বাংলাদেশে ওয়াজ কইরা যেই পরিমাণ না কোনোদিন বিরক্ত, এর চেয়ে বেশি বিরক্ত লাগতেছে যে কথা বলতেছে। মনের ভাব আপনারা কেমনে প্রকাশ করেন? শ্রোতা যদি কথাও না হয়, ঘুমো থাকে, তাহলে বক্তার কথা বলার আর আগ্রহ থাকেনি। এটা দিয়ে আবার কইতারে, আবার চুপ করে দিব এতেন মুর্দার মতো। এটা খুব বিরক্ত। একটু কথা টথা কইন, আমি কেমনে বুঝতাম যে আপনারা মনোযোগ দিতেছে? একটু হানা কইেন, এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার, নাহলে হইব নবীরা গুনাহ বলিছে। উনি যে ব্যক্তিগত সিদ্ধান্ত দেশ ছেড়ে বিদেশ যাবে, এটা উনি কোনো অন্যায় করছে না, গুনাহ করছে না, কারণ উনি জানে না এরা ঈমান আনছে। উনি জানে এরা তো বেঈমানই রইছে, তাই আমি যদি যাই আসলে মেরে লইল যদি ঈমান না আনতো। এই কারণে উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি যাবো। কিন্তু নবী হিসাবে, রাসূল, একজন পয়গম্বর হিসাবে অপেক্ষা করার দরকার ছিল, কারণ ওনার নবী, ওনার কাছে তো ওহী আসবে। এখন কি সিদ্ধান্ত নিবে এটা তো আল্লাহই বলে দিবে। কথা কয় না? আল্লাহই তো জিবরাইল পাঠাইবো, বলে দিবে যে আপনার এই কাজ করা দরকার, এতটুকু তো অপেক্ষা করতে হবে। উনি অপেক্ষাটা করছে না। অপেক্ষা না কইরা উনি তার বিবি এবং সন্তান নিয়ে রওনা দিছে যাইব। যেই মাত্র রওনা দিছে, দুইটা ছেলে এবং স্ত্রীর লইয়া রাস্তা দিয়া যখন রওনা দিল, রাস্তার মধ্যে কিছু লম্পট, কিছু লুচ্চা টাইপের মানুষ আছে যারা সুন্দরী রূপসী দেখলে ঘরের বউ তৈয়াও ছায়া থাকে। ঠিক নেই? এর ঘরে বউ সুন্দর কিন্তু এর চোখ বালা না, জায়গায় বে জায়গায় ছায়া থাকে। এরকম আসেনি? এরকম কিছু লোক আছে, চোখ দোষ, দাপরশালী লোক, খুব খারাপ লোক। হ্যাঁ, কিছু লোক রাখছে রাস্তার মধ্যে যে এখানে সুন্দরী রূপসী গেলে ওই দৌড়ে লইবে আমার কাছে। কিছু দুষ্ট লোক রাস্তার মধ্যে ছিল বকাটে। ইউনুস নবী যখন তার বিবি লইয়া রাস্তাটা যায়, এই বকাটে গুলি ইউনুস নবীরে ধরছে, ধরে কয় এই তোর বাচ্চা লইয়া তুই যা, আর এই মহিলার আমার কাছে দিয়া দে। এখন পয়গম্বরের বিবি চিন্তা করেন, ইউনুস আলাইহিস সালাম তার দুইটা সন্তান লইয়া, স্ত্রী লইয়া যায়, কিন্তু লম্পটরা ইউনুস নবীর বিবিকে আটকায়া দিল, যেতে দেয় না। ইউনুস নবীর বিবি বলেন, পয়গম্বর ইউনুস, আপনি আপনার দুইজন বাচ্চা লইয়া চলে যান, আমার চিন্তা করার দরকার নাই। আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার মালিকের উপরে, এই দুষ্ট লোকগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কত লোক পয়গম্বরের বিবি ইউনুস নবীরে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেখানে যাওয়ার সিদ্ধান্ত নিছেন সেখানে চলে যান, আমার কোনো চিন্তা আপনি করবেন না, আমার চিন্তা করার প্রয়োজন নাই, আপনি সময় নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দেন। আমার দিলে সাক্ষী দেয় এই দুষ্ট লোকগুলা বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি করবে না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। ইউনুস নবী নিজের স্ত্রীকে বকাটের হাতে ছেড়ে দিয়া বাধ্য হইয়া ওনার সন্তান লইয়া রওনা দিছে, সন্তান লইয়া রওনা দিয়া দিছে। রাস্তার মধ্যে যাওয়ার পথে একটা নদী ছিল, নদীটা পার হইয়া তাহলে সাগরের কিনারায় যেতে হবে, যেখানে লঞ্চ আছে, জাহাজ আছে, দেশ ছেড়ে বিদেশ যাইব। দুইটা ছেলেকে লইয়া যখন উনি রওনা দিল, নদীর মাঝখানে যেতে না যেতে একটা মাছ আইসা আবার ওনার ছোট ছেলেটারে নিয়ে গেছে। পাকড়াও করছেনি আল্লাহ, মাতুন না দিবে, ধরছিনি আল্লাহ, পাকড়াও করছে। মুসিবতের উপর মুসিবত ইউনুস নবী কল্পনাও করতে পারে নাই, ইউনুস নবী ভাবতেও পারে নাই
যে আল্লাহ ওনারে পাকড়াও করবে। বিবিটারে নিয়ে গেল দুষ্ট লোকেরা, ছোট বাচ্চাকে নিয়ে গেল একটা মাছে। এবার বারাক্রান্ত মন লইয়া বড় ছেলেটারে লইয়া যখন আবার রওনা দিল, নদীটা পার হইয়া যেই মাত্র পারে ওইটা দাঁড়াইছে, একটা বাঘ আইসা ওনার হাত থেকে তাবা মেরে তার ছেলেটারে নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? আল্লাহ পাকড়াও করছে রে, আল্লাহ পাকড়াও করছে। বিবিরে নিয়ে গেল লম্পটে, ছোট ছেলেটারে নিয়ে গেল মাছে, বড় ছেলেটারে নিয়ে গেল বাঘে। ইউনূস নবী বুঝতে পারছে আমার উপরে পাকড়াও শুরু হইছে, মালিকে ধরছে, উপায় নাই। একা একা এতক্ষণ ছিল চারজন, এখন একজন। ইউনূস নবী একা একা নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দেখে একটা জাহাজ দাঁড়ানো, যাত্রীবাহী জাহাজ। ওইটা মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিয়া বসে রইছে। জাহাজটা যখন ছেড়ে দিল গন্তব্যের দিকে, মাঝখানে যাওয়ার পরে এখন জাহাজ আর সামনে যায় না, খালি জায়গা তুই ঘুরে। তখন বলছিনি বিপদ, জাহাজের মানুষ সবাই আতঙ্কে। ঘটনা কি? জাহাজ মাঝখানে সেইভাবে এক জায়গায় ঘোরাঘুরি করে, ঘটনা বুঝলাম না। সবাই কয় কয় লোক বেশি উঠে গেছে, লোক অতিরিক্ত উঠে গেছে। তো লোক লইয়া যে আমরা রওনা দিছি, ওনার জাহাজ যায় না। লোক উঠছে বেশি না আল্লাহ ধরছে? ওনারা কয় লোক বেশি উঠেছে, অতিরিক্ত লোক উঠছে, এই জন্য জাগাত ঘুরে। তো বলে কোন কিতা করণটা কি? ভাই 8-10 জন উড়াই ফেলাই দে, পানি ফালাই দিলে পরে নৌকা একটু হালকা হইব, আবার যাবো। তেরা কয় ভাইলাম এটা একটা সীমা আছে, নদীর মাঝখানে যে আমরা উড়াই ফেলাই দিবে, এটা কোনো কথা হইল? হয়তো সিদ্ধান্ত নেও কি করবা। এখন কেউ কি আর নদীতে জাপ দিতে রাজি? হ্যাঁ মাতিন নদী, কেউ নদীতে জাপ দিতে রাজি না। এখন করণ কি? এরা কয় শুনো, বালায় বালায় যদি আমরা 5-6 জন উড়াইয়া নদীত না ফালাই, জাহাজ তো যাইতো না। আর 3-4 জনের লাগিয়া সব মানুষ মইরা তো লাভ নাই। জাহাজের মধ্যে আছে শত শত মানুষ, সবাই মইরা লাভ আছে? 2-3 জন মরুক, সবাই মইরা। হয়তো 2-3 জন তো মরতে চায় না। ওদের একটা সিদ্ধান্ত বলে লটারি মারো, যার নাম উঠবো হেরে উড়ে ফেলাই যাবে। কথা বুঝছেন না আমার? কইটা কিতা বলে বলে কইটা ভাগ্যের উপরে। তোমার কপালও আসি নদী ফিরে মরতা, এটা তুমি নিজেরে নিজে মাইনা নেও যে এটা তোমার ভাগ্য। ভাগ্যের উপরে ছেড়ে দাও, কিছু করার নাই। বিপদ ভৈরা তুই শর্তে মানতেইব, সব মানুষ মরব। আচ্ছা ঠিক আছে, নদীর সব মানুষ রাজি হয়েছে, কয়ও আমরা লটারির শর্তে মাইনা নিলাম, যার নাম উঠে ওই নদীর সবার ভিতরে আতঙ্ক, খান নাম উঠবে হেরে উড়ে ফেলা দিল। লটারি টান দেওয়ার সবার নাম টুম নিছে, লিস্টি মিষ্টি হয়েছে, এরপরে লটারি শুরু হয়েছে। প্রথম লটারি টান দিতে দেহের নাম উঠছে ইউনূস নবী। কথা কই না দে, কত দিক দিয়ে আল্লাহ ধরছে, চিন্তা করছে। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এই মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে, কথা কি বুঝতেছে? মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এ যুবক ভাইরা, একজন আল্লাহর পয়গম্বর কোনো গুনাহ করে না, শুধু ওহীর অপেক্ষা না করার কারণে এত বড় মুসিবত ইউনূস নবীর উপরে শুরু হইল। ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে মাছে খাইল, স্ত্রীটারে লম্পটটা সিনায়া নিয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে চলে গেল। বলুন তো দেখি, ইউনূস নবী কি কোনো অপরাধ করছিল? শুধু আল্লাহর ওহীর অপেক্ষা না করার কারণে, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর পাকড়া ওনাকে ধরে ফেলছে। এবার ইউনূস নবী চলে গেল পেটের ভিতরে। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। মাছ
মাছওয়ালার ঘটনার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। মাছওয়ালায় ঢুকছে এখন কিসের ভিতরে? বোতল আছে না পানি? আরে রে মাইক কলা মেজাজ গরম করে না, মাইকটা লড়তেছে, গলার ধরে করে সাউন্ড। হ্যাঁ এই কুমার এই করি বাপ একসাথে করো, দিবার আগে গলার ধরে সাউন্ড এক করির জায়গাতে রাখে না, রিবাবারি কি একসাথে রাখো। এই ইউনুস নবী কই আছে এখন? মাছের পেটের ভিতরে। বড় ছেলেও নাই, ছোট ছেলেও নাই, স্ত্রীও নাই, উনিও নাই, মাছের পেটের ভিতরে। অপরাধ করছে, গুনাহ করছে। তাহলে এত বড় মুসিবত যদি আল্লাহ উনার উপরে দেয়, আমরা যা আখাম টুখামের পিএইচডি করতেছি, কিতাব বুঝুন আমরা আল্লাহ ছেড়ে দিব? কেন বুঝতেছেন না? এই জন্য আল্লাহ বারবার কইতাছে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শুনো। এত অপরাধ আমরা মিনিটে মিনিটে করতেছি, আকাম কুকাম মিনিটে মিনিটে করতেছি, আর একজন পয়গম্বর, আল্লাহর মনোনীত একজন প্রার্থী, একজন প্রতিনিধি কোন গুনাহ করে নাই, শুধু ওহির অপেক্ষা করে নাই। এই জন্য আল্লাহ এত বড় মুসিবতে ফেলাইছে। তুমি আর আমি যে কত কাজ করতেছি সেইটা দিব? আমরা সহজ বুদ্ধি কিতা জানি, কয় যে ভাব করতে তো মরলে পরে বুঝবা। আরে মরলে তো বুঝাইবই, মরার আগে যে তোরা সাইজ করবো এটা জানোস নি? মরার আগে আল্লাহ ধরবো। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালার কাহিনী শোনো। এই নদীর থেকে যখন লাফ দেওয়ার সাথে সাথে মাছ ওনাকে গিলে ফেলল। বিভিন্ন তাফসীর আছে, কোন জায়গায় আসছে একটা মাছ খাওয়ার পরে ওই মাছটারে আরেকটা মাছে খাই দিছে। সুবহানাল্লাহ। মাছে তো একটা খাইছেই, যে মাছটা ইউনুস নবীরে খাইছে এটারে আরেক মাছে খাই দিছে। ওহন কি বুঝেন? কয়টা মাছের পেটের ভিতরে? ইয়া মাবুদ। ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। প্রথম মাছটা যখন ইউনুস নবীরে খাইল, দ্বিতীয় মাছটা এই মাছটারে শুদ্ধা খাই দিছে। এখন দুইটা মাছের পেটের ভিতরে ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরের অন্ধকার। এক তো হলো পানির অন্ধকার, আবার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, আল্লাহ অর্ডার দিল, মাছ সাবধান, আমার ইউনুস রে হজম করবি না। খাইছ হজম করিস না। হজম শক্তি দুর্বল করে দিছে। জোয়ান হজম শক্তি কিতা করছে? দুর্বল করেছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার যখন ঢুকে গেল, ইউনুস নবী এবার বুঝতে পারছে, হায় রে, পাকড়াও তো আমার মালিক আমারে বালুঘুরি করছে, আমার মুসিবতের উপর মুসিবত। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া সাথে 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 শরণাপন্ন হয়েছে আল্লাহ। হ্যাঁ বলুন, বিপদে পড়ে শরণাপন্ন কার হইছে? ইউনুস নবী শরণাপন্ন হইছে। কারণ হইছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরণাপন্ন হইছে কার? আরো জোরে সবাই মিলে। এখান থেকেও ভালো করে একটু মনোযোগ দিয়া শুনেন আর শিখেন। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, এখান থেকে আমাদের শিকার আছে রে। ইউনুস নবী বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম উনি শরণাপন্ন হইল আল্লাহ, শরণাপন্ন হয়ে গেছে, সাথে সাথে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ঢুকিয়া আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। ইউনূস নবী বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আগো আল্লাহর পয়গম্বর ইউনূস যখন আল্লাহর শরণাপন্ন হইয়া বলতে লাগলো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি তো পবিত্র। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এবং নিজে বলতেছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বলেন, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মালিক, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া বাঁচাইবার কেউ নাই, তুমি পবিত্র, তুমি আল্লাহ। আজকের এই কঠিন মুসিবত থেকে আমারে উদ্ধার করো। আল্লাহর শরণাপন্ন যখন হয়ে গেল, অতল পানির নিচে সাগরের তলদেশে গিয়া মুসিবতের মধ্যে পইরা ইউনূস নবী সর্বপ্রথম শরণাপন্ন হইছে আল্লাহর। বলুন, কার শরণাপন্ন? বিপদে পইরা শরণাপন্ন হইছে আল্লাহর। ইউনূস নবী যখন বারবার বলতেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একদিন দুই দিন নয়, টানা 40 দিন এক চিল্লা আল্লাহ মাছের পেটের ভিতরে লাগাইছে। 40 দিন মাছের পেটের ভিতরে বসে তাসবিহ গুলা পড়তেছিল। আল্লাহ বলেন, ইউনূস আমার কাছে সাহায্য চাইছে, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই, আমার প্রতি বিরক্ত হয় নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মুসিবতে পইরা আমার পয়গম্বর আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো, আমার প্রতি রাগ করে নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার নবী আমার শরণাপন্ন হইছে, আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন, আমি তার ডাক শুনছি, শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হওয়ার পরে আল্লাহ বলেন, শুন, আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয় গো, আমি তো ইউনূসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি ইউনূসের ডাক শোনার পরে, আমি ইউনূস নবীর ডাক শোনার পরে আমার শরণাপন্ন হইছে, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া এই মুসিবতে পইরা যখন আমি আল্লাহর শরণাপন্ন হইছে গো, আমি আল্লাহ কিন্তু তার ডাক শুনছি, শুধু তাই নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি তারে ফিরায়া দিছি। সুবহান। এ যুবক ইউনূসের ডাক শুই না, ইউনূস পয়গম্বরের ডাক শোনার পরে আমি তার জবাব দিছি, উদ্ধার করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাউন্ডটা কেড়ে লড়াইতেছ, তাহলে আগের সাউন্ড আনো, রিভাব ইকুটা কেন লইরা জায়গা, হ্যাঁ, কান দিলে যে গলার মধ্যে আমার সমস্যা হইতেছে, সাউন্ড একটা মিলে তা হোক না। এতক্ষণ জেনারেটর দোহাই দিছে, ঠান্ডা দিলেই হচ্ছে সিস্টেমটা করে।
ফাজলামি শুরু করছে। একুরিট রাখতে পারে না সাউন্ড। এটা ইকুরি বক্স, এই বক্সগুলা কেন আনছো? ইকুরি বক্স যদি না দেও তুমি, তো কেন আনছো এগুলা? ফাজলামি শুরু করছে। সাউন্ডটা টস করে হে সাউন্ড লড়াইল। এই ইকুরি বক্স দাও, বক্সে বাড়াও। কেন আনছো তুমি বক্সগুলা? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। বলুন ইউনূস নবী যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কি ছেড়ে দিছে না তারা উদ্ধার করছে? এইজন্য একটা কথা এখান থেকে শুনেন, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছ ওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। কেন মনোযোগ দিয়া শুনবা? কেন আমরা গভীর মনোযোগ দিয়া শুনবা? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মনোযোগ দেন। এখন ওয়াজ শেষ, গুতাগুতি মাইকে বড় করেছে, আমি গেলে ওয়াজ শেষ, মনোযোগ দিয়ে শুনেন। এখন এখান থেকে আমাদের শিখার কি আছে, এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। এখন যদি আপনারা মনোযোগ না দেন, এতক্ষণ যা শুনছেন সব শেষ। একটু মনোযোগ দেন। আল্লাহ মাছওয়ালার ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনো। তেমন প্রশ্ন আমরা কি তাম বলে, এখান থেকে শিকার আছে। এক নাম্বার পয়েন্ট, মুসিবতে যখন পড়ব তখন ডাক দিব কারে? কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের বহু মানুষ আছে মুসিবতে ভইরা ডাক দেয় বাবারে, আসেনি? এর লেগে আল্লাহ কয়, রে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার কাহিনী শুন। মাছওয়ালায় বিপদে ভইরা ডাকছে আমারে। মাছওয়ালায় কোনো বাবারে ডাকে না, ল্যাংটা জড়ারে ডাকছে। আমরা মুসিবতে পড়লে মান্নত করে, এখন মুসিবতে উদ্ধার হইলে বাবা একটা গুরু দিব তোমার, এখন ওরা মুসিবতে উদ্ধার করে। গুরু মান্নত করে লায়, বকরি মান্নত করে লায়, নিলে খালা মুরগি মান্নত করে লায়। অথচ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, মুসিবতে পড়লে তো সাহায্য চাইব আল্লাহর কাছে। এই মুসিবতে পড়তে পড়ে শরণাপন্ন হইব, মালিকের শরণাপন্ন হইব, মালিকের শরণাপন্ন হইব। আল্লাহ বলেন ইউনূস আমার শরণাপন্ন হইছে, আমি তারে উদ্ধার করছি। এই পৃথিবীতে যারা মুসিবতে পইরা বাবারে ডাকছে, জড়ারে ডাকছে, ল্যাংটারে ডাকছে, কেউ কি বিপদ থেকে উদ্ধার হইতে পারছে? তুই যখন মুসিবতে